আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ডাবল ঈদ মোবারক দিচ্ছি আজকে। আহ, আমি জানি নির্ঘাত জিতবে না। তার মানে কি যে লড়াইটাই করব না? এটার নাম হচ্ছে জিগরা কালিজা। আরব রাষ্ট্রগুলোর মধ্যে এই মুহূর্তে আপনি যদি আমাকে বলেন যে নাম্বার ওয়ান র্যাঙ্কিং, বিশ্ব যাদেরকে সেলুট করতে বাধ্য হয়, বিশ্ব যাদেরকে নিয়ে ভয় পায়, এমন একটা রাষ্ট্রের নাম বলেন তো। সৌদি নো, দুবাই নো, কাতার নো, বাহারাইন নো, এগুলো সব চাটুকার। তাহলে কে? ওয়ান অ্যান্ড অনলি ইরান। তুরস্ক না, তুরস্ক কিন্তু পশ্চিমাদের পারপাস সার্ভ করে, এটা হচ্ছে বাস্তবতা। তো ইরান একমাত্র রাষ্ট্র, দেখেন, শিয়া সুন্নি আকিদার পরেও বাংলাদেশের না, শুধু সারা বিশ্বের যারা মুসলিম জনতা আছে, জাতি আছে, ইরানকে পছন্দ করে না এমন কোনো রাষ্ট্র এই মুহূর্তে নেই। একটাই কারণ, যে বিশ্বের যারা বাঘা বাঘা রাষ্ট্রগুলো আছে তাদের বিরুদ্ধে আওয়াজ তোলার মতন, হাজারো নিষেধাজ্ঞার পরে নিজেদের অবস্থানকে ধরে রাখার মতন, সামরিক খাতে বিপ্লব ঘটানোর পতন একটা রাষ্ট্র, এটা হচ্ছে ইরান। তো সেই ইরানে যে কোনো সময় মার্কিনিরা বোমা হামলা চালাবে। ট্রাম্প স্পষ্ট বার্তা দিয়েছে যে আমাদের আজ্ঞাবহ হও, দাসে পরিণত হও, অথবা উড়াই দিব। কেন? কারণ পারমাণবিক যে শক্তি ইরান এটা অর্জন করেও এটা আমেরিকা চায় না, বাট ইরান তাদের কাজ করছে। এখন গতকালকে আমেরিকার এই বক্তব্যের পর ইরানকে চুপ করে আছে? নো, একটা চোক্কা নামাইছে, ওই কি রে, ওই কি রে, জিনিসটা চোক্কা চোক্কা। হ্যাঁ, তো ইরানের বেশ কিছু জিনিস আমি গত 2 বছরের কাছাকাছি নিউজগুলো যখন করছি, একটা জিনিস আমি দেখতে পাইছি যে আপনার ভূগর্ভস্থ মানে মাটি থেকে অনেক নিচে আবার বড় বড় পাহাড়, ইরান কিন্তু যথেষ্ট পাহাড়ি একটা দেশ। তো পাহাড়ের পাদদেশে মানে একদম নিচে গভীরে ধরেন কয়েক কিলোমিটার ভিতরে বা কয়েক মিটার ভিতরে তারা তাদের বেসগুলা তৈরি করে, যেটা পশ্চিমা রাষ্ট্রের স্যাটেলাইটের মাধ্যমে, আকাশে তো স্যাটেলাইট আছে, সেইখান থেকে এটির নজরদারি কইরা খুঁজা পাওয়া যায় না এমন অনেক জিনিস তারা বানাই রাখছে। এটাই হচ্ছে আপনার পশ্চিমাদের ধারণা, এমনকি এটা সত্য।